লেবু শসা কি কাটছে মনে হয় না। যে রান্না করতে আসছে ভাজি ডাউন এরপর আর কি মাংস রান্না করছে। মাংসটা একটু লবণ দেখতে হবে, মাংসটা লবণ হয়েছে কিনা। এমনিতে তো বোয়ার কাজ ভালো না। লবণ কি হচ্ছে এবার আমি লেবু কাটি না। লেবুটা কিন্তু সেই দেখতেও সুন্দর। লেবু দুই পাশ থেকে ফালাই দিলাম। এরপরে এই মাঝখান দিয়ে একটা ফালা দিলাম। এরপরে একটা তিন টুকরো করে ফেললাম। এটার মধ্যেও তিন টুকরো করব। এমনিতে লেবুতে বেশি একটা রস নাই, তারপরে লেবুতে যে রস আছে এটা বোয়া লেবু কাটছে। এমনি কি কেউ লেবু কাটে? এমনি লেবু কাটলে আরেকজন কামড়া নিতে হবে চিপ দেওয়ার জন্য। এই যে এখন লেবুটি কাটলাম, একটা সুন্দর করে চাপ দেওয়া যাব। পেঁয়াজ কাটা আছে, মরিচ ভাজা আছে, শসা। লেবুগুলো কিন্তু দেখতে একেবারে সুন্দর, আপেলের মতো দেখা যাচ্ছে, চকচক করতেছে। লেবুর কালারটা অনেক সুন্দর। লেবুর রস ঢুকে গেছে চোখের ভিতরে। হয়ে গেল আমার লেবু কাটা। কেটে ফেললাম, শেষ। এবার আর কি কাটা যায়? আর কি শশাটা কিন্তু অনেক মোটা আছে, দেখতেও সুন্দর আছে শশা। আস্তে আস্তে করে ছিলে নিতে হবে। শসাটা ছিললাম। বটি বেশি একটা ভালো, বটিতে ধান নাই, উপরে ধান নাই, নিচে ধান বটি। বটির অবস্থা এমন, এটা তো কাটতেই তো পারতেছে না। একটু ঘষা দরকার ছিল। বন্ধুরা, লেবু কাটা দেখেছি, শসা কাটা দেখেছি, শসা শিলা দেখেছি কিভাবে। এরপরে খালি এইভাবে পিস করে কাটতে হবে। আমার ফোন বাজে, আমি পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ফোনে একটু কথা বলে আসি।